হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। বৃন্দাবনে ঠান্ডা তো ধীরে ধীরে কমছে। তো আজকে তো মৌনী অমাবস্যা, আপনাদের একটা শর্ট ভিডিও আমি দিয়েছি। তো আজকে আমরা এমনিতে দেখুন অনেকে অমাবস্যা অন্ন পালন করে, আটা খায়। তো এটা তো নিজের ব্যাপার। তো যারা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায় তাদের তো কোনো অসুবিধা নেই, তারা অনেকেই পালন করে। কেননা অমাবস্যা আর পূর্ণিমা এগুলোতে কী হয়, চন্দ্রের আকর্ষণে একটা রসের তারতম্য হয়। তো এই কারণে অনেকে এই দিনে আটা খায়। তো আমরা আজকে সকালবেলা ভাবছি যে কচুরি বানাবো, যেটা আপনার মানে মটরশুঁটি, যেটা বাড়িতে দেখুন দোকানে একটা আলাদা, বাড়িতে নিজের মতো করে বানানো হয়, ভগবানকে ভোগ নিবেদন করা হয়। তো আমি কি করেছি, আটা আর ময়দা মানে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তখন মটরশুঁটি, যেহেতু এখন শীতকালে মটরশুঁটি বেরিয়েছে, তখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। তারপর ওটা মিক্সচার দুরকমভাবে হয়, একটাকেও মিক্সচার মেশিনে পেস্ট করে, যে কাঁচা পেস্টটা সেটা মানে অনেকে কী করে যে ময়দা আর যে আটা সেটার সাথে মেখে নেয় অনেকে। তারপর হয় যে কচুরিগুলো সেটা সবুজ সবুজ কালার হয়। আর অনেকে করে যেটা মটরশুঁটিটাকে আবার পেস্ট করে কড়াই আবার তেল দিয়ে, মানে ফোড়ন দিয়ে একটু নেড়ে তারপর সেটাকে যে লেচিগুলো করা হয় তার ভেতরে ভরে আবার বেলে আবার ভেজে নেয় সেগুলো। তো আমরা এখন কি করব, এটাকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে তারপর পেস্ট করে এটার সাথে মাখবো। হরি বল। তো আপনারাও বন্ধুরা সুন্দর করে মৌনী একাদশী পালন করুন। তার এই দিনে যত বেশি পারা যায় মৌন থাকা ভালো। মানে চুপচাপ, অর্থাৎ মানে শান্ত, মানে কীরকম চুপচাপ, মানে কি আপনি যে কোনো কিছু করবেন না তা নয়, কাজ তো করবেনই। মানে দেখুন কারো মনে যে কষ্ট দেওয়া, এটা কিন্তু ঠিক নয়। আমরা অনেক সময় দেখবেন আমরা অন্যের সাথে ঝগড়া বা অনেকের মনে কষ্ট দেওয়া এগুলো হয়। তো মৌনী অমাবস্যা মানে হলো বছরে একটা দিন মৌন থাকা, মানে শান্ত থাকা, অর্থাৎ বেশি করে ভগবানের নাম, ভগবানের স্মরণ, চিন্তন, জপ এগুলো করা, আর অন্যের মনে কষ্ট না দেওয়া। তো আপনারা বাড়িতে সুন্দর করে ভালো করে পালন করুন। দেখুন বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম তিথি বা এইসবগুলো আসে, তো আমরা সেগুলো সুন্দর করে পালন করতে পারি। তো আমরা এখন দেখাবো যে এটা সকালবেলা বানাচ্ছি। তো আপনারা এমনি সুন্দর সুন্দর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারেন, তাহলে দেখবেন নিজের মনটা অনেক ভালো লাগবে। আর এই দিনে বেশি করে আপনারা সেবা করতে পারেন, যে গোমাতার সেবা, তারপরে সাধু সেবা, ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, অর্থ সাহায্য হোক, অন্নদান হোক, বস্ত্রদান হোক, যে কোনো। তো আমি একটা শর্ট ভিডিওতে আপনাদের দিয়েছি। আর এখন আমরা বাড়িতে আপনারা গঙ্গার জল থাকলে মাথায় ছিটিয়ে নিতে পারেন। গঙ্গা যমুনায় স্নান করলে তো ভালো, আর সবাইকার তো সুযোগ হয় না। তো এখন আমরা মটরশুঁটির এই যে এগুলো বানাবো, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবো। হরি বল। এই দেখুন বন্ধুরা, আমি অল্প এই যে এই ময়দা আর এই ছিল আপনার আটা, তো এইখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এখন এই আটা আর ময়দা, তার সঙ্গে অল্প লবণ দিয়েছি। তো এটা ভালো করে এখন মিশিয়ে নেব। একটু তেল দিলে ভালো হয়। এগুলো কী হবে, অনেক খাস্তা যে হয় না, অনেক মুচমুচে টাইপের হবে। তো আটা আর ময়দাটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে তারপর আমি অল্প জল দিয়ে এটা মেখে নেব। তার মটরশুঁটিটা তার আগে মিক্সচার মেশিনে পেস্ট করতে হবে আমাকে। আটা আর ময়দাটা তো মেশানো হয়ে গেল। অল্প করে বানাবো কারণ এটা সকালের ব্রেকফাস্ট। তারপর দুপুরে হয়তো ডালিয়ার খিচুড়ি করব। আজকে ভাবছি অন্নটা পালন করব। এমনিতে তো কোনো অসুবিধা নেই, প্রতিদিনই তো অন্ন প্রসাদ পাওয়া হয়। তো এই দেখুন বন্ধুরা, এখানে আছে মটরশুঁটিগুলো। এখন মটরশুঁটিগুলো আমি এখন যেহেতু এখন শীতকালে দেখবেন খুব সুন্দর সুন্দর এই যে সবুজ সবুজ মটরশুঁটি পাওয়া যায়। দেখবেন অনেকে আবার পেন্সিল মটর পাওয়া যায় একটু বেশি সরু। তো মটরশুঁটিগুলো একটু যদি মানে কচি হয়, দেখবেন একটু ছোটো ছোটো, তাহলে কিন্তু সেগুলো অনেক মিষ্টি হয়। তো আমরা এখন এগুলো ছাড়িয়ে নেব, তারপর এগুলো পেস্ট করব। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। তো শীতকালে বন্ধুরা মটরশুঁটি দিয়ে আপনারা ঘুগনিও বানাতে পারেন, কাঁচা মটরের তাছাড়া কাঁচা মটর আলু দিয়ে সবজিও হয় অনেক সুন্দর। তো এগুলো আবার রেখে দিলাম, অন্যদিন আবার অনেকে মটরশুঁটি দিয়ে দেখবেন মুড়ি খেতেও খুব ভালো লাগে, তাই না? তো এগুলো এখন পেস্ট করে নেব আমি মটরশুঁটিগুলো। এই দেখুন বন্ধুরা, আমার মটরশুঁটির পেস্ট করা হয়ে গেছে। এখন এটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে এইখানে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়েছি। তো আর অল্প লবণ দিয়েছি। এখন এখানে অল্প তেল দেবো। আপনারা সূর্যমুখী বা যে বাদাম তেল, যে কোনো তেল অল্প দিয়ে দেবেন, তাহলে অনেক ভালো মুচমুচে হবে কচুরিগুলো। আর এখন এটা আমি এখন ওটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটাতে লঙ্কা দিয়েছিলাম 2টো। আপনারা যে পরিমাণ বানাবেন সেরকম দেবেন, যেরকম যে ঝাল খেতে পছন্দ করেন। তো এখন এটা আমি ভালো করে মেখে নেব। যদি অল্প জল লাগে তো অল্প জল আমি দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি যে আটা আর ময়দা নিয়েছিলাম আর এর সাথে লবণ দিয়েছিলাম, আর যে মানে মটরশুঁটির যে পেস্টটা সেটা এখন দিয়েছি। তার সাথে অল্প জল দিয়েছি, মানে আপনার 3-4 চামচের মতো, বেশি জল দিইনি। কারণ মটরশুঁটির যে পেস্ট ওটাতে হয়ে যখন একটা সবুজ সবুজ কালার এসছে, এখন এটা থেকে আমি
লেচি কেটে নেবো, তারপর আমি যে পুরিগুলো হবে সেগুলো ভেজে নেবো, যেগুলো কচুরিগুলো হবে। হ্যারি বল, দেখুন তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি লেচিগুলো করে নিয়েছি, তোমার 10টার মতো লেচি হয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে বেলে এখানে ভেজে নেবো। যে আমি বাদাম তেল গরম হতে দিয়েছি, তেল গরম প্রায় হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, একটা সাইড ফুলে গেছে, উল্টে দিয়েছি, আবার এই যে আরেকটা সাইড হচ্ছে। আমি এখন সবগুলো এভাবে ভেজে নেব কচুরিগুলো। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত কচুরি ভাজা হয়ে গেছে, এটা এখন লাস্ট। এই যে কচুরিগুলো এখানে ভাজা হয়ে গেছে, তার সাথে কয়েকটা পাঁপড় ভেজে নিলাম বন্ধুরা। আর এইটা করেছি একটা সবজির মতো, এই ছোলা আর রাজমা, এটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমার প্রভুর খুব পছন্দ ছোলা সেদ্ধ। তো এটাকে প্রথমে কুকারের মধ্যে 5-6টা সিটি দিয়ে নিয়েছি অল্প জল দিয়ে। তারপর আবার যখন মানে ঠান্ডা মানে হয়ে গেছে, তারপর আবার জলটা মানে একটু অল্প জল ছিল, সেটাকে বের করে তারপর আবার সেই কুকারের মধ্যে আমি কী করেছি, সরষের তেল আর গোটা জিরে আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে নেড়ে দিয়েছি। এখন এই যে টমেটোটা, এখন এটার মধ্যে মিশিয়ে দেবো, তাহলে এটা অনেক সুন্দর হবে। এটা দিয়ে কচুরি খেতে অনেক ভালো লাগবে। এটা মুড়ি দিয়েও খুব ভালো লাগে, আর রুটি দিয়েও দেখবেন খুব সুন্দর লাগে। তো এরকম শুকনো যদি আলু দেন আপনি দুটো, তো একটু গ্রেভি হয়। আর আলু যদি না দেন তো এটাও খুব সুন্দর, খুব ব্রেকফাস্ট। কেননা ছোলার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, হ্যাঁ, এটা শরীরের জন্য অনেক উপকার। দেখবেন ছোলা ভিজে ডাক্তার দেখবেন খেতে বলে। তো এখন আমি এই লঙ্কা আর এই টমেটো এটা মিশিয়ে দিলাম, আর লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। আপনারা যেমন সেরকম আমি লবণ দেবেন, হ্যাঁ, যতটা পরিমাণ দেবেন, 2 চামচ 3 চামচ। তখন আমি ভগবানকে ভোগ নিবেদন করব। এই দেখুন বন্ধুরা, ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো এখন বন্ধুরা, তুলসী পত্রগুলো শীতকালে অনেক শুকিয়ে যায়, কালো কালো হয়ে যায়, কিন্তু তবুও একটা তুলসী পত্র যদি এরকম হয়, তবুও বলে একটা তুলসী পত্র 21 দিন ভগবানের সেবায় কাজে লাগে। তো সেরকম শুকনো তুলসী পত্রগুলো দিয়ে আমি ভোগ লাগিয়েছিলাম। এই যে এখানে কচুরি আর এই ছোলা আর আমার যে সেদ্ধগুলো করেছিলাম টমেটো লঙ্কা দিয়ে, এখানে গুড়, কলা আর বেদানা আর পাঁপড়। হরি বল। তো আজকে এগুলো আমরা সকালে প্রসাদ পাবো। হরি বল। রাধে রাধে। এই কৃষ্ণ বন্ধুরা, তো আমরা এখন এই আজকে সকালের প্রসাদ পাচ্ছি, যে কচুরি, তারপর আপনার এই ছোলার যে সবজিটা বানিয়েছি। তো আমার প্রভুর এটা খুব পছন্দ। তো আপনারা এটা বাড়িতে করতে পারেন বন্ধুরা, এটা তো এমনি বেশি সময় লাগে না, যাদের হাতে সময় কম থাকবে। তো ছোলাটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, আর পরের দিন 5টা 6টা এরকম সিটি দিলে ওটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দেবেন, মানে যেরকম আপনি ছোলা দেবেন সেরকম লবণ দিয়ে, তাড়াতাড়ি যদি সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে। আর কচুরি দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একটা যেহেতু ফুলেছিল, তো একটা এরকম প্রলেপের মতো দেখুন কত সুন্দর একদম নরম হয়েছে। কচুরি বন্ধুরা খেতেও খুব সুন্দর লাগছে, যেহেতু আমি যে ময়দা আটাটা যেটা মেখেছিলাম ওর সাথে লবণ দিয়েছিলাম, আর যে মটরশুঁটির যে পেস্টটা ওটার সাথে লঙ্কাও দিয়েছিলাম, তার জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে। হ্যারি বল। বাবু বলছেন যে খুব সুন্দর। আর যেহেতু গুঁড়ো নিয়েছি অল্প, তো এখন দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত সুন্দর খেজুর গুড় পাওয়া যায়। তো আপনারা খেজুর গুড় দিয়ে রুটিও কিন্তু খুব ভালো লাগে, তাই না? তারপরে এরকম এই সময় পিঠে, যারা পিঠে মানে অনেকেই পিঠে খেতে পছন্দ করে, তো খেজুর গুড় দিয়ে খুব সুন্দর লাগে। তো এরকম সুন্দর সুন্দর মানে ভগবানের জন্য ভোগ আপনারা রন্ধন করে ভগবানকে নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো। আর সুন্দর সুন্দর প্রসাদও পেতে পারবেন। শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, হ্যাঁ, তো সেগুলো নিয়ে এসে বাড়িতে ভালো করে সুন্দর করে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে যোগাযোগ করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।